নিজে হাঁটে না কিন্তু অন্যকে হাঁটায়। তোমরা এটা আমাকে কমেন্ট করে বলো, দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর কষে দেখি 2.2 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো এর আগের ভিডিওতে আমরা 1 এবং 2 এর অঙ্কগুলোকে সমাধান করেছি। তো আজকের ভিডিওতে আমরা শুধু 3 এর অঙ্কগুলোকে সমাধান করব, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো 3 এর অঙ্কটিতে কি বলা হয়েছে। 3 এর অঙ্কটিতে বলা হয়েছে যে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সাম্যানুপাত তা লিখি। তো চলো অঙ্কগুলো করার আগে আমরা ছোট্ট করে জেনে নিই যে মিশ্র অনুপাত কাকে বলে, গুরু অনুপাত কি, লঘু অনুপাত কি এবং সাম্যানুপাত কি। তো চলো শুরু করি। তো দেখো প্রথমে হচ্ছে মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলে? 2 বা 2 এর বেশি অনুপাত থাকলে তাদের পূর্বপদগুলির গুণফল ও উত্তর পদগুলির গুণফলের অনুপাতকে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলে। এটার মানে কি? মানে দেখো এটা হচ্ছে একটা অনুপাত 2:3 এবং এটা হচ্ছে একটা অনুপাত 3:4, ঠিক আছে? এটা হচ্ছে এর পূর্বপদ, এটা হচ্ছে এর পূর্বপদ, এটা হচ্ছে উত্তর পদ, এটা হচ্ছে উত্তর পদ। এবার কি বলছে যে পূর্বপদগুলির গুণফল, মানে এটা আর এটার গুণফল। তাহলে এটা আর এটা যদি গুণ করো তাহলে কত হবে? 2 × 3 অনুপাত কত? 3 উত্তর পদের গুণফল, মানে হচ্ছে এটা আর এটার গুণফল হবে, এটা আর এটার গুণফল। তাহলে কত? 3:4। তাহলে কত হবে এটা? 3 × 2 = 6, 3 × 4 = 12। তাহলে এই যে অনুপাত দুইটা রয়েছে, এই অনুপাত দুইটার পূর্বপদ আর পূর্বপদের গুণফল এটা, আর উত্তর পদ আর উত্তর পদের গুণফল এটা। তো এই যে আমরা নতুন একটা অনুপাত পেলাম, এই অনুপাতটাকে বলা হয় মিশ্র অনুপাত। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, ঠিক আছে? বা যৌগিক অনুপাত। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখো, বুঝে যাবে। এরপর দেখো, এরপর হচ্ছে গুরু অনুপাত। এটা হচ্ছে গুরু অনুপাত, এটা গরু না, এটা হচ্ছে গুরু অনুপাত, ঠিক আছে? সো গুরু অনুপাত কি? পূর্বপদ উত্তর পদের চেয়ে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। যেমন 5:2, মানে কি দেখো 5:2, এটা কি? এটা হচ্ছে পূর্বপদ, এটা পূর্বপদ, আর এটা হচ্ছে উত্তর পদ। এবার তুমি আমাকে বলো তো 5 বড় না 2 বড়? 5টা কি বড় আর 2টা কি ছোট। এবার কি বলছে? পূর্বপদটা উত্তর পদের চেয়ে বড়, মানে এই পূর্বপদটা যদি বড় হয়, উত্তর পদ যদি ছোট হয়, তাহলে এটাকে আমরা বলবো গুরু অনুপাত, ঠিক আছে? সো গুরু অনুপাত মানে কি? পূর্বপদটা বড় হবে, পূর্বপদ বড়। পূর্বপদ যদি বড় হয় তাহলে আমরা সেই অনুপাতকে বলবো গুরু অনুপাত। এবার দেখো লঘু অনুপাত। এবার লঘু অনুপাত কাকে বলে? পূর্বপদ উত্তর পদের চেয়ে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। এবার দেখো যেমন হচ্ছে 3:4, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তর পদ। এবার তোমরা আমাকে বলো তো এখানে বড় কে? 3 বড় না 4 বড়? 3টা ছোট, 4টা বড়। 4টা বড় আর 3টা ছোট। তার মানে এটা হচ্ছে পূর্বপদটা ছোট, উত্তরপদটা বড়। তো এই অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। লঘু অনুপাত। লঘু অনুপাত মানে কি? পূর্বপদ ছোট, পূর্বপদ ছোট, ঠিক আছে? অর্থাৎ পূর্বপদ যদি বড় হয় তাহলে ওটা পূর্বপদ বড় হলে গুরু অনুপাত, আর পূর্বপদ ছোট হলে সেটা হচ্ছে লঘু অনুপাত। এবার তো বাকি রইল সাম্যানুপাত। এবার দেখো সাম্যানুপাত কি? সাম্যানুপাত, সাম্যানুপাত মানে হচ্ছে পূর্বপদ ও উত্তরপদ সমান হলে, পূর্বপদ ও উত্তরপদ সমান হলে তাকে সাম্যানুপাত বলে। সাম্যানুপাত বলে। যেমন দেখো, যেমন কি? যেমন হচ্ছে 2:2, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে
উত্তরপদ। দেখো তো পূর্বপদও 2, উত্তরপদও 2, তার মানে হচ্ছে পূর্বপদ আর উত্তরপদ কি? পূর্ব আর সমান সমান উত্তর। পূর্ব সমান সমান উত্তর, মানে হচ্ছে পূর্বপদ আর উত্তরপদ সমান 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 হয়ে গেল। তাহলে পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো সাম্যানুপাত। ঠিক আছে, সাম্যানুপাত মানে হচ্ছে পূর্বপদ বড় গুরু অনুপাত, পূর্বপদ ছোট লঘু অনুপাত, আর পূর্বপদ সমান সমান উত্তরপদ হলে তাকে আমরা বলবো সাম্যানুপাত। ঠিক আছে, তো চলো এবার আমরা অঙ্কগুলোকে শুরু করি। তো দেখো 3-এর এ নাম্বার অঙ্ক, 3-এর নাম্বার অঙ্কটাকে কি বলছে? 8:6, 3:6 ও 26:13, এটার মিশ্র অনুপাত আমাদেরকে বার করতে বলছে। তাহলে এবার দেখো তো এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ। তাহলে এবার আমরা পূর্বপদগুলোকে গুণ করে দেবো। তাহলে 8 × 3 × 26 ইস্টু কি করবো? এই উত্তরপদগুলোকে আমরা গুণ করব। তাহলে হচ্ছে 6 × 6 × 13। তাহলে এবার গুণ করো, 3 আসতে 24, এবার 24-এর সঙ্গে 26 গুণ করো, কত হয়? তাহলে 26-এর সঙ্গে 24 গুণ, তাহলে কত হবে? 4 × 6 = 24, 4 হাতে থাকলো 2, 4 × 2 = 8, 2 হচ্ছে 10 গুণ 6 × 2 = 12, 2 হাতে থাকলো 1, 2 × 2 = 4 আর হাতে রেখে 5, কত হলো? 4, 2, 6, 624। এটা হচ্ছে 624 ইস্টু কত হলো? 6 + 6 = 6, 36, আর 36-এর সঙ্গে 13 গুণ করো, 36-এর সঙ্গে 13 গুণ, তাহলে কত হবে? 3 × 6 = 18 আর 8 হাতে থাকলো 1, 3 × 3 = 9 হাতে রাখে 10। এরপর হচ্ছে 6 অক্ষে 6, 3 অক্ষে 3, কত হলো? 8, 6, 4, তাহলে কত হলো? 468, তাই না? তো এবার দেখো, এবার আমরা এটাকে কি করব? এবার আমরা এটাকে ছোট করব। তো ছোট কিভাবে করব? আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে দেব। এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, এটাকেও আমরা 4 দিয়ে ভাগ করব মনে মনে। তাহলে আমরা কত পাই দেখি? 4 দিয়ে যদি আমরা 624-কে ভাগ করি, কত পাবো? একবার দিলা 4 অক্ষে 4, থাকলো 2 হাতে থাকলো 2, 22, তাহলে হচ্ছে 4 × 5 = 20, থাকলো 2 হাতে থাকে 4, 24, 4, 6, 24, তাহলে কত পেলাম? 156। তাহলে 156 এখানে লিখে ফেলি, 156 ইস্টু, এবার 4 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 4 ভাগ 4, 6, 8, কত পেলাম? একবার দিয়ে 4, 6 নিয়ে আসলাম, একবার দিয়ে 4, 2, 8 নিয়ে আসলাম, 28, 4 × 7 = 28, তাহলে কত পেলাম? 117। তাহলে 117, ঠিক আছে। এবার দেখো, এবার এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? দেখো, এবার যদি এটাকে আমরা 39 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 39, তোমরা এটাকে 39 দিয়ে ভাগ করো। দেখো, এবার 39 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, দেখো 4 × 39, 3 আছে 4 লং 36-এর 6 হাতে থাকলো 3, 3 আর 4 12, 12 আর 3 কত হলো? 15। তার মানে 4 দিয়ে 39-কে গুণ করলে আমরা 156 পাই, তাহলে এটা ভাগ করলে এটা 4 হবে ইস্টু। এবার 39 দিয়ে যদি আমরা 117-কে ভাগ করি, 39 ভাগ 117, তাহলে কত পাবো? তাহলে আমরা পাবো 3, 3 বাদ দিয়ে 117, ঠিক আছে। দেখো কিভাবে, 39-কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে হবে 3 লং 27-এর 7 হাতে থাকলো 2, 3 × 3 = 9, 10, 11, 117, এটা কত হলো? এটা হচ্ছে 3। এবার দেখো, এটা হচ্ছে আমাদের অনুপাতটা। এবার দেখো তো, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। তাহলে পূর্বপদটা বড় না ছোট? তাহলে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, তাই না? আর আমরা কি জানি, যদি পূর্বপদ বড় হয় উত্তরপদ ছোট হয় তাহলে এটাকে কি অনুপাত বলে? এটাকে হচ্ছে গুরু অনুপাত। তাহলে সুতরাং এটা কোন অনুপাত? এটা হচ্ছে গুরু অনুপাত, এটা হচ্ছে গুরু অনুপাত, ঠিক আছে। এরপর দেখো, এরপর কত নম্বর অঙ্ক? এরপর হচ্ছে বি নাম্বার। দেখো বি নাম্বারটা কি বলছে? বি নম্বরে বলেছে 7/5 3, 5/7 1 সমস্ত 1/16 ও 3 সমস্ত 3:16। দেখো এটার আমরা কিভাবে বার করব?
এই যে পূর্বপদ 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 এই তিনটাকে আমরা গুণ করে দেবো। কত পাচ্ছি 7/5 ইন্টু 5/7 ইন্টু হচ্ছে 3 ইস টু কত এটা, তারপর হচ্ছে এটা, আর এটা আমরা উত্তর পদগুলো আমরা গুণ করে দেবো। হচ্ছে 3 ইন্টু 1 সমস্ত 1/16 ইন্টু 16। দেখো 7 কেটে গেল, 5 কেটে গেল, তাহলে কত থাকলো 3 ইস টু। এবার দেখো এটাকে আমরা কাটতে পারবো না, এটাকে প্রথমে আমরা সমস্ত ভাঙাতে হবে। তাহলে 3 ইন্টু এটা যে সমস্ত ভাঙাই তাহলে কত হবে 16কে 16, 16 আর একে 17, হচ্ছে 17/16 সমস্তটা ভাঙাই নিলাম ইন্টু হচ্ছে 16। এবার দেখো 16 কেটে দিলাম, তাহলে কি পেলাম 3 ইন্টু 17 এটা পেলাম। এবার দেখো তো আমরা যদি এটাকে মনে মনে 3 দিয়ে ভাগ করে দিই, এটাকেও যদি 3 দিয়ে ভাগ করি, এটাকেও যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে কি পাই 3 কেটে গেলে 1, আর 3 কেটে গেলে এখানেও 1। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 1, আর এখানে কত পাচ্ছি 3 কেটে গেলে 1, আর এখানে 17, হচ্ছে 17। এবার বলো দেখো এটা হচ্ছে পূর্ব পথ, এটা হচ্ছে উত্তর পথ। এবার বলো এটা পূর্ব পথটা বড় না ছোট, এটা হচ্ছে পূর্ব পথটা ছোট, তাহলে পূর্ব পথ ছোট। তাহলে পূর্ব পথ যদি ছোট হয় তাহলে সেটা কি অনুপাত হয়, তাহলে সেটা হচ্ছে লঘু অনুপাত। তাহলে সুতরাং 1:17 একটি লঘু অনুপাত, লঘু অনুপাত, তাই না। এবারে কি আছে, এবারে হচ্ছে সি নাম্বার। চলো সি নাম্বার অঙ্কটা করার আগে আমি তোমাদের একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি, তোমরা এটার উত্তর বলো আমাকে। সেটা হচ্ছে 3 ইন্টু 2 মাইনাস 6 প্লাস 3 প্লাস 1 সমান সমান কত। এটা তোমরা আমাকে কমেন্ট করে বলো, দেখি তোমরা কে বেশি বুদ্ধিমান। আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ডের মধ্যে এটা কমেন্ট করো। তো দেখো তোমরা যারা এটার উত্তর দিতে পেরেছো তাদের জন্য ওয়েল ডান, আর যারা উত্তরটা দিতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এটার উত্তর হবে 4। তো দেখো তোমরা যারা যারা এর ভুল উত্তর কমেন্ট করেছো তোমরা এখনই গিয়ে ঠিক করে নাও। তো চলো শুরু করি। এবার আমরা সি নাম্বার অঙ্কটি করব। তাহলে সি নাম্বার অঙ্কটিতে কি লেখা আছে, সি নাম্বার অঙ্কটিতে লেখা আছে 8:5, 7:12 ও 22:13। এটার মিশ্র অনুপাত আমরা বার করব। কিভাবে বার করব, এই দেখো এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ। তাহলে এই অনুপাত এই অনুপাত এই অনুপাত এদের পূর্বপদগুলো আমরা গুণ করব। তাহলে প্রথমে হচ্ছে 8 গুণন 7 গুণন 22 ইস্টু কি, এবার উত্তর পদগুলো গুণ করব। এটা হচ্ছে উত্তর পদ, এটা হচ্ছে উত্তর পদ, এটা হচ্ছে উত্তর পদ। তো এগুলো যদি আমরা এখন গুণ করি তাহলে কত হচ্ছে 5 ইন্টু 12 ইন্টু 13 এটা পাচ্ছি। তাহলে এবার গুণ করে নাও, 7×8 = 56। এবার 56 সঙ্গে 22 গুণ করো, 56 সঙ্গে 22 গুণ করলে কত পাচ্ছি 6×2 = 2, হাতে থাকলো 1, 5×2 = 10, হাতে রাখে 11 ইন্টু 6×2 = 2, হাতে থাকলো 1, 5×10 হাতে রাখে 11। তাহলে কত হলো 2, 3, 2, 1। এটা হলো 1232, অনেক বড় হয়ে গেছে ইস্টু। তারপর এটাকে গুণ করো 5×12 = 60, এবার 60-এর সঙ্গে 13 গুণ করো, তাহলে 60 গুণন 13, 3 0 0 3 6 18 গুণ 1 0 0 6 6, তাহলে কত হলো 0 8 7, এটা হলো 780। দেখো এটা না অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। এবার তোমরা যদি দেখো যে এটাকে পরে ছোট করতে পারছো না, তাহলে তোমরা এখানেই উত্তর লিখে দেবে। কিভাবে, দেখো এটা আর এটার মধ্যে কে বড়, এটা বড়, তাহলে পূর্বপদ, এটা পূর্বপদটা বড়, পূর্বপদ বড়, আর এটা হচ্ছে ছোট। তাহলে পূর্বপদ যদি বড় হয় তাহলে সেটাকে আমরা কি অনুপাত বলি, সেটাকে আমরা গুরু অনুপাত বলি। ঠিক আছে। তো দেখো আবার পরীক্ষার সময় যদি তোমরা এটাকে ছোট করতে না পারো তাহলে তোমরা এখানেই রেখে দেবে, এখানে রেখে দিয়ে তোমরা লিখে দেবে যে এটা হচ্ছে গুরু অনুপাত।
আর যদি ছোট করতে পারো তাহলে ছোট করে নেবে। তাহলে এটাকে আমরা কিভাবে ছোট করব, চলো দেখি কিভাবে এটাকে ছোট করা যায়। দেখো এটাকে আমরা মনে মনে 4 দিয়ে ভাগ করে, দেখো এটাকে আমরা কিভাবে ছোট করলাম, এটাকে হচ্ছে আমরা মনে মনে 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটাকেও আমরা মনে মনে 4 দিয়ে ভাগ করব। এবার দেখো তো 1132, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিলে কি হবে, 4 দিয়ে ভাগ করলে 3 বার দিয়ে 3 আর 4 12, তাহলে হয়ে গেল কত 32। 3 কেটে নিলাম, 3 2 32, শূন্য দিয়ে দিলাম কারণ একসঙ্গে দুটো কেটে নিয়ে আসলাম। এবার হচ্ছে আমরা 8 বাদ দিলে 4 আসতে 32 হলে কত হলো 308। তাহলে এখানে আমরা 308 লিখলাম। এরপর হচ্ছে 780-কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 780-কে যে 4 দিয়ে ভাগ করে দিলে কি হয়, একবার দিয়ে 4 8 নিয়ে তাহলে এবার হচ্ছে 3 8 নিয়ে আসলাম, 38 হলো। তাহলে 9 বাদ দিলে 4 লং 36, 2 20 হইলো। তাহলে 20 হইলো, 0 নিয়ে আসলাম 20 হইলো। তাহলে 4 বাচ্চা 20, তাহলে কত হলো 195। তাহলে এখানে আমরা 195 লিখলাম। এবার দেখো এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে উত্তরপদ, কে বড়, পূর্বপদ বড় না উত্তরপদ বড়, এটা বড়, তাহলে পূর্বপদটা হচ্ছে বড়। এবার পূর্বপদ যদি বড় হয় তাহলে ওটা কি অনুপাত হয়, তাহলে ওটা হচ্ছে গুরু অনুপাত। তার মানে 308:195 একটি গুরু অনুপাত। আর দেখো এই যে এখানে লেখাগুলো আছে না লাল কালি দিয়ে, এগুলো তোমরা কিন্তু পরীক্ষায় লিখবে না, এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। এবার যদি তোমরা পরীক্ষায় এখানে পর্যন্ত করো, করে যদি তোমরা বুঝতে না পারো যে কত দিয়ে ভাগ করব, তাহলে তোমরা এটাকে এখানেই রেখে দেবে, ঠিক আছে, এখানে রেখে দিয়ে তোমরা এটা লিখে দেবে যে গুরু অনুপাত, কারণ দেখো এটা বড় এটা ছোট, তাহলে বোঝাই যাচ্ছে এটা গুরু অনুপাত হবে। তাহলে তোমরা এখানেই লিখে গুরু অনুপাত লিখে দেবে, তাহলেও হবে। আর যদি ছোট করতে পারো তাহলে এই যে ছোট করে নেবে, এই যে গুরু অনুপাত। চলো তাহলে এবার হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক কত, ডি নাম্বারটা। তো চলো এবার ডি নাম্বারটা করে ফেলি, দেখি ডি নাম্বারে কি লেখা আছে। দেখো ডি নাম্বারে কি লেখা আছে, ডি নাম্বারে লেখা আছে 2/3 is to 5, 7/8 is to 2। এটার আমরা মিশ্র অনুপাত বার করব। তাহলে কিভাবে মিশ্র অনুপাত বার করব, দেখো এটা হচ্ছে পূর্বপদ, এটাও পূর্বপদ, তাহলে পূর্বপদ গুণ করে দেবো। তাহলে 2/3, তাহলে 2/3 ইন্টু 7/8 is to, এবার উত্তরপদ গুণ করব, তাহলে 5 আর 2 গুণ করো, 5 × 2। এবার দেখো কি হয়, এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়, 4 2 8, এবার গুণ করে দাও 7 আর নিচে আছে 3 4 12 = 5 2 10। এবার দেখো তো এটা তো আমাদের আগের অঙ্কগুলোর মতো না, এটা ভগ্নাংশ চলে আসলো না। এবার আমরা কি করব, এখানে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে এটা আর এটার লসাগু করব। তাহলে 12 আর 1 এর লসাগু কত হয়, 12ই হয়। এবার আমরা 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে 7/12 ইন্টু 12, এটা আমরা আগেও করেছি এরকম অঙ্ক, ইন্টু 10 ইন্টু 12। এবার দেখো আমরা কি পেলাম, 12 12 কেটে গেল, তাহলে আমরা পেলাম 7 10 আর 12 গুণ করলে 120। এবার বলো এটাকে তোমরা আরো ছোট করতে পারবে কি পারবে না, বলো বলো, ছোট করা যাবে এটাকে আরো, এটাকে আর ছোট করা যাবে না। এবার তোমরা আমাকে বলো, এটা হচ্ছে পূর্বপদ, মানে যে 7:120, এটা হচ্ছে পূর্বপদ, আর 120 এটা হচ্ছে উত্তরপদ। এবার বলো তো এখানে কে বলো, পূর্বপদ বড় না উত্তরপদ বড়, পূর্বপদটা ছোট উত্তরপদটা বড়, তাহলে পূর্বপদ ছোট। তাহলে এবার যদি পূর্বপদ ছোট হয় তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা লঘু অনুপাত বলি। তাহলে এখন লিখে ফেলো যে সুতরাং 7:1/20 একটি লঘু অনুপাত। ঠিক আছে, তো দেখো কত সুন্দর করে অঙ্কটা হয়ে গেল, কত সহজে। তো চলো স্টুডেন্ট, টুডে আপ টু দিস। তো চলো ভিডিওটি শেষ করার আগে আমি তোমাদের একটা ধাঁধা দিচ্ছি, দেখি তোমরা কে কে ধাঁধাটার উত্তর দিতে পারো। ঠিক আছে, তোমরা এই ধাঁধাটা আমাকে কমেন্ট করে জানাবে। ধাঁধাটা হচ্ছে যে নিজে হাঁটে না কিন্তু অন্যকে হাঁটায়। তোমরা এটা আমাকে কমেন্ট করে বলো, দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো। ঠিক আছে, তোমরা কমেন্টে এর সঠিক উত্তর বলো এবং সেখানে তোমার নাম লেখো, আমি দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো। আর যারা যারা সঠিক উত্তর দিতে পারবে না, আমি তোমাদেরকে এর উত্তরটা পরের ভিডিওতে বলে দেবো। তো যদি তুমি এর উত্তরটা জানতে চাও এবং বাকি অঙ্কগুলো আমার সঙ্গে করতে চাও, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো
চলো স্টুডেন্টস, আজকের জন্য এইটুকুই। বাই বাই, টাটা। ততক্ষণ ভালো থেকো আর অঙ্কগুলো মন দিয়ে করো। টেক কেয়ার।